বাগের চা। বাগের চা এটাই? বাগের দুধের চা তো আজ থেকে না। না চাচা, মানে 10 বছর মতো আমি লস খাইছি, বুঝলেন। 48 বছরের ভিতরে সবচেয়ে এই বছর বেচাকেনা বেশি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রাশিদ ইসলাম আজকে চলে আসছি যশোর জেলার উলাশী নামক এলাকার রঘুনাথপুর বাগ এলাকায়। আমরা অবশ্যই শুনে আসছি এই যে রঘুনাথপুর বাগ এলাকায় বাগের চা পাওয়া যায়, অর্থাৎ আমরা কিন্তু একটা বেশ কিউরিওসিটি নিয়ে আসছি, এখানে নাকি বাগের দুধের চা পাওয়া যায়। তবে আসলে ব্যাপারটা বাগের দুধ না, এই এলাকার নাম বাগ, সেই সূত্র ধরে চায়ের নামটা হয়ে গেছে বাগের চা। তো চলুন আমি রাশিদ ইসলাম আপনাদেরকে আজকে এই রঘুনাথপুর বাগ এলাকার আশেপাশের প্রাকৃতিক অবস্থা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, ও পাশাপাশি এই এলাকার বিখ্যাত বাগের চা, এই চায়ের দাম কেমন, আপনারা এখানে আসতে হলে কিভাবে আসবেন, চায়ের স্বাদ কেমন, সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যে আর খাল বলে, হ্যাঁ যে আর খাল বলে। 47-48 বছর আগে, মুক্তিযুদ্ধের পরপরই, মুক্তিযুদ্ধের পরপরই, মানে মুক্তিযুদ্ধের মানে অনেক পরেই কাটিয়েছে। জিয়াউর রহমান খাল কাটছিল এখানেই, এই জায়গায়। আপনি কি দেখছিলেন? হ্যাঁ দেখছিলেন, অনেক বছর হয়ে গেল। আমি দেখেছি, মানে যে আনসারদের জন্য মানে রুটি গড়াইতে রুটি খাইছি। যশোর জেলার উলাশী এলাকার জিয়ার খাল, মোটামুটি দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের সবাই জানেন তৎকালীন বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক এই খালটা সম্পূর্ণ মানুষের হাতে কাটা হয়েছিল। তৎকালীন সময়ে জিয়াউর রহমান উনি স্থানীয় যে চাচার মুখ থেকে শুনলাম, এই যে স্থানটা উনিও কিন্তু নিজে হাতে মাটি কাটছিলেন এই স্থান থেকে। মোটামুটি ইতিহাসের সাথে বেশ সম্পৃক্ত হয়ে আছে এই যশোর জেলার উলাশী জিয়ার খালটা। তো দেখতেই পাচ্ছি এই যে সুন্দর যে এলাকাটা হাওড় বাওড় টাইপের, এটাকে স্থানীয় ভাষায় কি বলা হয়? এটাকে বেতনা নদী বলা হয়। বেতনা নদী? বেতনা নদী। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ তো সরকারি ল্যান্ড এটা? হ্যাঁ, এটা সম্পূর্ণটা সরকারি। এটা আছে আপনার 2 থানায় বিভক্ত, একটা সারসা থানার ভিতরে অল্প কিছু আছে, আর ওপাশে জিওগাছা থানা। এটা আপনার অনেক দূর চলে গেছে, আমি যতটুকু জানি অন্তত মানে 50 কিলোর বেশি ছাড়া কম হবে না। চলে গেছে 50 কিলোমিটার, তার বেশি চলে গেছে এইভাবে। এই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন ওই যে সলিং ওখানে শেষ, এটা আছে আপনার সারসা থানার ভিতরে, আর ওর নেমে ওপাশে গেলে ওটা আছে জিওগাছা থানা। না আপনার সারসা জিওগাছাটা নমা স্ট্যান্ডের ভিতরে বর্ডার বলা যায়। জি জি জি, জিওগাছা এবং সারসার। জি 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 জি, এটা সারসা জিওগাছা থানা দূরে আর কি বর্ডার। এই যে আমার কাকা আছে আপনার জিওগাছা থানার লোক, আর আমরা সারসা থানার লোক। এই যে পারস্পরিক মানে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার মতো এরকম একটা পরিবেশ এই জায়গাটা। এখন নাই, পরে আস্তে আস্তে মোটামুটি আর কি। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে সেই বিখ্যাত এলাকায় যে বাগের চা বলা হয়, রঘুনাথপুর বাগ নামক এলাকায়, এই যে সিরাজ চাচার দোকান দেখতেই পাচ্ছেন, মেশা সিরাজুল ইসলাম রঘুনাথপুর বাগ, এটাই সেই বাগের চা। কত বছর হলো এই চায়ের ব্যবসা? আমি 1976 সালে 500 দুধ নিয়ে স্টার্ট করেছি। আচ্ছা, তো মনে হয় তাহলে প্রায় 50 বছর, 48 বছর টছর হবে। তো চায়ের ব্যবসা করে তো মাশাআল্লাহ অনেক সুনাম কুড়িয়েছেন আপনি। না চাচা, মানে 10 বছর মতো আমি লস খাইছি, বুঝলেন। ওই 500 করে দুধ জ্বালাতে কোনোদিন একটা চা বিক্রি হয়েছে, কোনোদিন বিক্রি হয়নি। কিন্তু আস্তে আস্তে 2-5 বছর পরে 1 কেজি 2 কেজি হতে হতে আল্লাহ দিলে এখন মোটামুটি, আপনার নাম ছড়াই না মোটামুটি এখন মোটামুটি আমি আছি ভালো। এখানে চা কেমন চাচা? 1 নম্বর চা। 1 নম্বর দুধের, খাঁটি গরুর দুধের? হ্যাঁ, খাঁটি গরুর দুধ। বা আমরা তো এখানে গ্রামের লোক সব এই জায়গায় প্রায়। এখানে? হ্যাঁ, গ্রামের নাম কি এটা? এটা হচ্ছে রঘুনাথপুর বাগ। রঘুনাথপুর বাগ, সেইখান থেকে বাগের চা হয়ে গেছে। হ্যাঁ, বাগ বলতে তো আমরা তো শুনে আসছি যে বাগের দুধের চা, এরকম শুনে আসছি। এই বাগের দুধের চা তো আজ থেকে না। আচ্ছা, কত বছর হলো? প্রায় 70 বছর চলছে। আবার সবাই বলবে, যেখানে যে কটা দোকান আছে সবাই বলবে যে আমার বাগের চা এই এক অরিজিনাল বাগের চা হচ্ছে এই সিরাজ।
শুরু করে দিই নাকি? হ্যাঁ 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 অবশ্যই। চিনি ছাড়া তো চিনি কি আগে থেকে দেয়া আছে? চিনি না, চিনি দিই না, সলিড গরুর দুধ না, ওই যে আপনি দুধ দেখালাম না বাসি দুধ, তো ওটা জ্বালাই মানে ওইটার স্বাদই আর চিনি দরকার না, না চিনি লাগে না, দুধ চা চিনি না। যাচ্ছে না। মোটামুটি বেচাকেনা কেমন চলতেছে? এই টুকটাক আর কি, এখন তো লোকজন সব চলে গেছে শহরে, সব এখন ওই গ্রামের মোটামুটি এই আসবে। দিনে দিনে আপনার নাম ছড়াইতেছে, আশা করা যায় এইভাবেই চলবে আল্লাহ চাইলে। হ্যাঁ, তো এখন বর্তমানে কোনো সিজন ছাড়া চা বিক্রি করতেছেন কেমন? ডেইলি কত কাপ সেল হয়? ডেইলি ধরেন ওই একটা হিসেব কিনতে ভুললো, ওই 500 কাপ। 500 কাপ। আচ্ছা। আর কোনো অনুষ্ঠান হলে তো সেই তার ও তো হিসাব ছাড়া, ও তার বলা না, বলা যায় না ওটা। ওটা বলা যাবে না। যেন এই বছর সবচেয়ে বেশি বেচাকেনা হয়েছে, এই 48 বছরের ভিতরে সবচেয়ে এই বছর বেচাকেনা বেশি হয়েছে আপনার লাইফে? আমার লাইফে। আপনি চায়ের ব্যবসা করতেছেন 48 বছর হয়ে গেল, তো 48 বছরে সবথেকে বেশি বেচছে এবার এই দে এই 25 সাল। নর্মালি সব জায়গায় যে চায়ের কেটলি থাকে এখানেও ঠিক একই রকম, তবে চাচার একটা বেশ নামযশ হয়ে গেছে এখানে। বাগের চা বললে মানুষ আপনাকে চিনিয়ে দেবে এই চাচার চায়ের স্টলটি। বিন্দুমাত্র উনি কিন্তু চিনি ইউজ করেননি, চিনি ব্যবহার করেননি, তারপরও অসাধারণ মিষ্টি। যারা একটু চিনি খেতে অপছন্দ করেন তাদের জন্য এই চা খাওয়াটা বেশ অস্বস্তিকর হয়ে যাবে। একদম রিয়েল খাঁটি গরু দুধের চা, অনেক সুমিষ্ট। তো ব্যবসা কেমন চলতেছে এখানে? মোটামুটি ভালো। এখানে মনে করেন ঈদের দিন থেকে শুরু করে এ পর্যন্ত লোকের কোনো থলকুল নেই, প্রচুর লোক। প্রচুর লোক। তবে আজকেও এখনও ব্যাংক বা অফিস বন্ধের দিন আছে, যার কারণে আজকেও সন্ধ্যেবেলা থেকে হয়তো লোকজন। আপনাদের এই এলাকা বেশ প্রত্যন্ত অঞ্চল, মানে একটু গ্রামের ভিতরে, তারপরও লোক আসতেছে এখানে। আসার মূল কারণটা কি? এখানে এমন কি আছে সুন্দর? মানে এমন কিছুই না, শুধু ওই বাগের চা। বাগের চা এটাই। এসেছিলাম রঘুনাথপুর এলাকায় বাগের যে বিখ্যাত চাটা আপনাদেরকে দেখানোর জন্য। তো বাগের চা বেশ বিখ্যাত, আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে মোটামুটি প্রচুর পরিমাণে মানুষ যশোর জেলা সহ আশেপাশের যে অন্যান্য জেলা থেকে এবং এছাড়া আমাদের বাংলাদেশের রাজধানী সহ ঢাকা থেকেও কিন্তু অনেক লোক আসতেছে এই এলাকার এই বাগের চা বিখ্যাত বাগের চা খাওয়ার জন্য। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, রাশেদ ইসলাম। দেখা হবে আগামীতে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।